আল্লাহ এমন এক নাম, এ নামের জিকির করলেই মজা লাগে, এ নাম নিলেই মজা লাগে। আপনি দুনিয়াতে কোটি টাকার মালিক হন, অনেক বড় সম্পত্তির ফ্ল্যাটের মালিক হন, স্তূপের মালিক হন, এবং দিলে শান্তি হয় না, পেরেশানি বাড়ে, অর্থ বাড়ে, পেরেশানি বাড়ে, যোগ্যতা পোস্ট পজিশন বাড়ে, মান মর্যাদা বাড়ে, দুশ্মন বাড়ে, পেরেশানি বাড়ে, শত্রুতা বাড়ে। আর আপনি নিরিবিলি একা একা 10 মিনিট আধা ঘন্টা এক জায়গায় বসা জিকির করেন, ডাক দেন, মালিক আমার আল্লাহ, মাওলা আমার আল্লাহ, মনিব আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতে আসে, আমি আমার মাওলার গোলাম, আমি অসহায়, আমার মাওলা ছাড়া আর কেউ আপন নাই। এই ব্যথা নিয়ে 10 মিনিট ডাক দেন, আল্লাহ 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 বলতে দেরি, চোখে পানি আসতে দেরি হয় না, অশ্রু ভিজতে দেরি হয় না। আল্লাহ বলে, আমি আমার জিকিরের মধ্যে মজা দিয়া দিলাম, আমি আমার নামের মধ্যে ইনাম দিয়া দিলাম। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নামের মধ্যে আমি এক মজা দিয়া দিলাম, শান্তি দিয়া দিলাম, সুকুন রাহাত দিয়া দিলাম। পয়সার মালিক হন, দিলে শান্তি মিলে না, সম্মানের মালিক হন, দিলে শান্তি মিলে না, চেয়ারের মালিক হন, দিলে শান্তি মিলে না। চেয়ারের মালিক হইলে দুশ্মন বারে আরেকজনে নামাইতে চায়, সম্মানের মালিক হইলে আরেকজনে বেসম্মানি করতে চায়, টাকার মালিক হইলে 10 জনে ভাগ বসাইতে চায়, টাকার মালিক হইলে 10 জনে ভাগ বসাইতে চায়। আল্লাহ দিলে লাগাও, আল্লাহ বলে মজা লাও, এই আল্লাহ বলে মজা লওয়ার মধ্যে পৃথিবীর কেউ আইসা ভাগ বসায় না। আল্লাহ বলে, আমি ওই মাওলা, আমি ওই মালিক, আমার এই ডাক দাও, আমার কাছে নত হও, আমার প্রেমী পাগল হও, আমার প্রেমী দেওয়ানা হও। আমার প্রেমে যে দেওয়ানা হইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমারে ডাক দিতে দেরি, আমি আপন বন্ধু বানাইতে দেরি করি না। বান্দা কার দিকে রওনা দিলা, ওই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, কোন যোগ্যতা লইয়া রওনা দিলা? তুমি মনে করছো মুফতিগিরির যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো পীরের যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো ক্ষমতার যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো সুন্দর কথার যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো সুন্দর চেহারার যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো বড় নামাজির যোগ্যতায় বাইসা যাবা? তুমি মনে করছো জাকাত দেনেওয়ালা মালওয়ালা মালের দেওয়ার উসিলায় বাইচা যাবা? আল্লাহ বলে, না না না, কোন যোগ্যতায় বাঁচতে পারবা না, কোন যোগ্যতায় বাঁচতে পারবা না। আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার এক কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, নবী ও, আপনার পরে কোরআন নাজিল হয়, জিবরিল আমিন কোরআন নিয়ে আপনার কাছে ওহী নিয়ে আসে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাকে কেমনে শোনাইব? নবীজি কাঁদে আর বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন একা একা তেলাওয়াত করো, মাওলার প্রেমে দেওয়ানা হইয়া তেলাওয়াত করো, তো তোমার তেলাওয়াত আল্লাহও শোনে, ফেরেশতারাও শোনে। আমারে হুকুম করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করলে আমার দিলে ইতমিনান হয়, আমারে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শোনাও, আমারে সূরা নিসা তেলাওয়াত কইরা শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত করে, আর নবীজি জর 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 কইরা কান্দে
লম্বা তেলাওয়াত করে এক স্টেপে যে থামস ফাইনা আরাদু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আমার আর হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন তেলাওয়াত করো তখন যেন আমার হৃদয়টা প্রেমে উদ্গত হইয়া সমস্ত ফেরেশতারা পর বিছায় দিয়া তোমার জন্য দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য আমার দরজা খোলা, তোমার জন্য আমার ঘর খোলা, তুমি যখনই চাইবা তখনই আমার ঘরের মধ্যে ঢুকতে পারবা। ওই যে মুফতি জাকির সাহেব দারুল উলুম দেওবন্দের শাগরেদ, আহলে ইলম ওয়ালা, দলিল আদিল্লা জিজ্ঞাসা করে নিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসা, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ও আপনি আমার তেলাওয়াত শোনেন, কিন্তু আমি যদি আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করে কি লয়ে আস, আমারে যদি ধারা করায় দেয়, আমারে যদি আটকাইয়া দেয়, তাহলে আমার দেখানোর মতো কিছু নাই, তখন আমি কি বলবো? নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইয়া বলল, আল্লাহ তোমার মায়া ছাড়া আমার বাঁচার আর কোনো যোগ্যতা নাই, তোমার দয়া ছাড়া আমার বাঁচার আর কোনো যোগ্যতা নেই। বাবা, কি যোগ্যতা লয়া, কি বাহাদুরি লয়া, কোন পোস্ট পজিশন লয়া, কে লয়া রওনা দিলা, একবারও ভাবছনি মাওলায় যদি হিসাব চায় তাহলে হিসাব দিয়া যাইতে পারবানি?